বাংলাদেশ সেনাবাহিনী গর্বের নাম। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা দেশের প্রতি ভালোবাসা, নিষ্ঠা, একতা পরিচয় দিয়েছেন। তবে একটা সমস্যা হয়ে গিয়েছিল যে একটা বাঘের শাবককে যদি আপনি ছাগলের বাচ্চাদের সাথে রাখা শুরু করেন, অথবা বাঘের শাবকদের পরিচালনা যদি ছাগল দ্বারা হয়, তখন বাঘের শাবকটাও বোঝা যায় সে জাতে একটা বাঘ। আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি, অবৈধ পয়সা কামানো, ইভেন নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল। আর এজ এ রেজাল্ট বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে শৌর্য, বীর্য, সাহসিকতার জায়গা বা নানান অন্যায়ের বিরুদ্ধে যে শক্ত অবস্থান আমরা দেখেছি, সেইখানে কিছুটা ঘাটতি হয়েছিল। আর সেই ঘাটতিগুলো যারা করেছে, এবার তাদেরকে একে একে সিস্টেমের মধ্যে আনা হচ্ছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যে আয়নাঘরের অস্তিত্ব পেয়েছি, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ঊর্ধ্বতন সেনাবাহিনীর কর্মকর্তারাই জড়িত ছিল। আর এগুলোর মেইন যে হর্তাকর্তা ছিল, তাও কিন্তু সেনাবাহিনীর অফিসাররা। অনেককে নানানভাবে জোরপূর্বক, আবার অনেকে নিজেদেরকে এই পয়সার জন্য বিলিয়ে দিয়েছিলেন। তবে তাদের জন্য খুবই দুঃসংবাদ চলছে। একের পর এক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদেরকে কিন্তু আস্তে আস্তে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে, নানান ধরনের অ্যাকশনে তাদের বিরুদ্ধে যাচ্ছে। স্লো একটু বা টেকনিক্যালি যাচ্ছে, কারণ একটা ডিপার্টমেন্ট হঠাৎ করে খালি করে ফেললে তো ডিপার্টমেন্টও চলতে হবে, তাই না? তো যাই হোক, গতকালকের হুলস্থুল কাণ্ডের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় ইস্যুটা হচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেনাবাহিনীর 2 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে। আর আমাদের আইএসপিআর এর বিজ্ঞপ্তি থেকে বলা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক এই বাটে পড়ছে। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টিকে সামনে আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের আর্মি অ্যাক্ট সেকশন 18, আর্মি অ্যাক্ট রুলস 12-1, আর্মি রেগুলেশন রুলস 78-এর সি, 253-এর সি, 261 সংশোধিত আর্মি রেগুলেশনস, এখানে অনেকগুলো ধারা উল্লেখ করে বলা হয়েছে যে আপনার প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন মানে বাধ্যতামূলক অবসরে তাদেরকে পাঠানো হলো। এই আদেশ জারির তারিখ থেকে 15 দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে আপনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো এর আগে আবার আমরা দেখেছি আনসারের যিনি উপমহাপরিচালক ছিলেন জিয়াউল আলম, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো এখানে যারাই আছেন, বিভিন্ন যেই আমাদের সশস্ত্র বাহিনীগুলোর দায়িত্বে আছেন বা র্যাবেও আছেন ঊর্ধ্বতন পর্যায়ে, এখানে কিন্তু সবাই আর্মি অফিসার, এক একজন সেই লেভেলের। তো আবার কিছু কিছু আর্মি অফিসার আছেন যারা জুনিয়র লেভেলে, তাদের মধ্যে কিন্তু এই দুর্নীতির রোগটা ঢুকে নাই। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের আগে সেনাপ্রধান, আমাদের আর্মি যত অফিসাররা আছেন তাদের সাথে জুনিয়রদের সাথে একটা বৈঠকে বসছিলেন। সেই বৈঠকে সবাই শক্তভাবে বলছে যে সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না, মানে ঊর্ধ্বতন যারা কমান্ডিং পজিশনে ছিলেন। আর সেখান থেকে সেনাবাহিনীর যে অবস্থানটা আমরা দেখেছি, যিনি সেনাপ্রধান ছিলেন তার অবস্থানের পরিবর্তন হয়েছে। আর এজ এ রেজাল্ট আজকের দিন আসছে সেনাবাহিনীর শৌর্যবীর্য অহংকারের নাম। বাংলাদেশে আমরা বলি বরাবরই যে সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডে চলতে হয়। আমরা যেমন মনে করি, আরে কেন জুনিয়র অফিসাররা বিদ্রোহ করে না, এটা করে না, এটা হয় না ভাই। সারা পৃথিবীর কোনো দেশে সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে যদি আপনি বিদ্রোহ করেন, আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে নিয়ম ভাঙার সুযোগ নেই। তো সামহাও বা সামটাইমস সিস্টেমে বা একটা বিশেষ প্রয়োজনে এটা হয়। তা আমরা চাই না আমাদের সেনাবাহিনী কখনো রাজনীতিতে যাক, এটাও চাই না যে সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই চাকরি জীবন শেষে গিয়ে নির্বাচন করুক। এই নির্বাচনের রোগটা যখন থাকে, রাজনীতির ক্ষমতায় থাকাকালীন কোনো না কোনো দলের তাবেদারি করে মিনিমাম লেভেলে। এটা এখন একটা পজিশন হয়ে গেছে যে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের তাবেদারি, বিএনপি থাকলে বিএনপির তাবেদারি। আপনি দেখেন আমাদের এই দলগুলোতে অনেক আর্মি অফিসাররা আছেন, তারা হয়তো এমন ছিলেন না, বাট এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। তখন হয় কি যে আমি যখন দায়িত্বে ছিলাম আওয়ামী লীগের জন্য এটা করছি, তা আমি কেন এখন আমি নমিনেশন পাবো না, এগুলো দাবি করে তারা। কিছু কিছু সেক্টরকে একদম রাজনীতিমুক্ত রাখতে হবে, এগুলো রুলস করে আনতে হবে যে সেনা, পুলিশ বা আরও যারা বিভিন্ন বাহিনীগুলো আছে, তাদের কোনো সিনিয়ররা অবসরে যাওয়ার পর তারা রাজনীতিতে ঢোকার সুযোগ নাই। এটা আইন করে দেওয়া দরকার, তাহলে দেখবেন প্রশাসনগুলো সুন্দর চলবে। সাবেক আইজিপি শহীদুল ইসলাম হেফাজতের ঘটনার মূল যে খলনায়ক,
তিনি কি আওয়ামী লীগের থেকে নমিনেশন চাইছেন, যার কারণে এখন ওই যে জেলে গেছেন। দুর্নীতিও করছেন, এখানে নানান ঘটনা দিয়া দমন পীড়ন অনেক কিছু কিন্তু ঘটে। আমরা চাই না এগুলো ঘটুক। ধন্যবাদ সেনাবাহিনীকে। আসসালামু আলাইকুম।